আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার করি। আর এখন এপ্রিল মাস, আর এপ্রিল মাসের মাঝামাঝি সময়, এই সময়টাতে আমার গার্ডেনে কিতা কিতা ভেজিটেবল প্লান্ট আছে এগুলা শেয়ার করবো। এখনও নতুন করে কোনো কিছু রোপণ করছি না, আগে যেগুলো আছিল ওগুলা শেয়ার করি। আর যে জিনিসগুলা উইন্টারের মাঝে গার্ডেনে নষ্ট হয় না এগুলা। তো এই লাইনের মাঝে দেখতে পারা শুধু লাই গাছ, এগুলা আমি ট্রান্সপ্লান্ট করছি, এখানের মাঝে রোপণ করছিলাম একটা একটা করে চারা। তো আস্তে আস্তে এগুলা বড় ওর আর আরও বড় হইব। এপ্রিল মাস মোটামুটি ওয়েদার ভালো আছে। তো পরবর্তী সময় হয়তো কিবা ঝড় বৃষ্টি আইতেও পারে, কারণ এই দেশের ওয়েদার তো আমরা বুঝতাম পারি না কোন সময় কোন অবস্থায়। এই দেখা যায় রোদ গরম, এই দেখা যায় ঠান্ডা বাতাস। তো এখানে মাঝে কিছু আলুর গাছ লাগাইছিলাম, খুব সুন্দর এগুলা উটের, কিছু উঠিছে আরও কিছু উটের। আর এইখানের মাঝে এই টবের মাঝেও কিছু আলু আছে, এইখানের মাঝেও আছে। আলুর পাতা দিয়া শুটকি শিরা খাইতে খুবই ভালো লাগে, যারা শুটকি শিরা পছন্দ করেন। আর যারা খাই না তারা শাক খাইতে পারবা, শাক খাইতেও খুবই টেস্টি আলু পাতার। আর যদি আলু ধরে তো এটা এক্সট্রা। তো আসলে আমি আলু ধরার যে সময়টা এটা আমি রাখতাম নাই, কারণ এই টবের মাঝে আমি অন্যান্য ভেজিটেবল প্লান্ট রোপণ করবো। আলুর পাতা খাওয়ার লাগি গাছগুলা রোপণ করছি। এই সাইডে আছে আরও মূলার গাছ, রাডিশ, সালাদের রাডিশ যেগুলা, এগুলা আমি উইলকো থেকে আনছিলাম, বীজ আনিয়া রোপণ করছি। মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলা উঠের। এই তো 3-4 সপ্তাহ আগে লাগাইছি, এখন দেখা যায় বেশ সুন্দর এগুলা উঠিছে। আর এইখানের মাঝে লাইয়ের বীজ লাগাইছিলাম, লাই গাছও আস্তে আস্তে উঠে। আর এই জায়গার মাঝে বিড়াল আইয়া মাটি সব কুড়িয়া সব লাইয়ের বীজগুলা এখান থেকে এখানে নিচে সরাইয়া, এই কারণে সবগুলা লাইয়ের গাছ উঠতে পারছে না, এক এক জায়গা থেকে একটা গেছে। তো আমি অল্প কয়েকটা বীজ ফালাইছিলাম, চাইছি না বেশি ফালাইতাম, কারণ কয়েকটা গাছ হইলেও এনাফ হয়। আমার অলরেডি তো আছে অনেকগুলা গাছ এই সাইডে দিয়া, আরও টপের মাঝে আরও কিছু গাছ আছে, এগুলো দেখাইমু। এইখানে কাবিজের গাছ আছে, পাতাকপি যেটা, এই পাতাকপির গাছ। আর এই পাতাকপি সব থেকে আনছিলাম, পাতাকপি খাওয়ার পরে ভিতরে যে অংশটা থাকে এই অংশটা আমি গার্ডেনে ফালাইছিলাম সার কম্পোস্ট হওয়ার লাগে। এখন দেখা যার গাছ ওঠা শুরু হওয়ার, তো ভাবলাম যে গাছ যেহেতু উঠের তো আমি একটা টবের মাঝে দিয়া দিছি। লাস্ট ইয়ার তো অনেক সুন্দর বাঁধাকপি হয়েছিল, আমি হারভেস্ট করতে পারছি, ভালো লাগছে দেখতে। এই তো আরও কিছু মূলা আর লাই আছে এই টবের মাঝে। এইখানের মাঝেও বেশ সুন্দর মূলা গাছ উঠের। মূলা ধরছে কিনা জানিয়ে না, গাছ কিন্তু বেশ সুন্দর বড় ওর। এই তো উপর দিকে আরো জিনিস আছে, এগুলো আমি দেখাইমু। এখন দেখাইলাই এই যে রবাবের গাছ, 4-5 বছর হয়ে যায় এই রবাবের গাছ আমি রোপণ করছি। এই টবের মাঝে যে জায়গাত রোপণ করছিলাম এই জায়গাতে রয়ে গেছে। প্রতি বছর হারভেস্ট করি, প্রতি বছর রবাব হয়, খাওয়ার পরে উইন্টারও গাছ মরে যায়, আবার যে সময় ফেব্রুয়ারি মাস হয় আবার নতুন করে গাছ উঠে। তো একটা গাছও আসিল, একটা গাছ থেকে 2বার আমি হারভেস্ট করতাম পারতাম। এখন দেখা যায় এই যে আর একটা নতুন করে গাছ ওঠা শুরু হয়েছে, আর এটা মেইন গাছ। আর এই মেইন গাছের মাঝে দেখা যায় এখন ফুল, আর আমি এই প্রথমবার দেখি আর ফুল বাইরের, আর কোনো সময় আমি দেখছি না রবাবের ফুল। তো এই দেখি আর রবাবের ফুল বাইরের। নতুন করে আর চারা বাইর হয়েছে না, শুধু একটা চারাও বাইর হয়েছে। এই টবের মাঝে আর কোনো মাটিও দিছি না, 4 বছর ধরে যেগুলো আছিল এগুলাই তাকে আর প্রতি বছর রবাব খাই। আর তো চিন্তা করি আর এই বছর এই মাটিগুলো ফেলাই আর নতুন করে মাটি দিতাম। এই টবের মাঝে অনেক সুন্দর লাই পাতা হয়েছে, 2 জাতের লাই পাতা, এই যে কালার একটা আর এই যে একটা কালার, 2 জাতের লাই পাতা আমার গার্ডেনে আছে। তো আগের গার্ডেনে অনেক বড় 6-7 ফুট লম্বা থাকতো,
লাইয়ের গাছ হইতো। আর এই ঘরের মাঝে আওয়ার পরে এই ঘর তো আওয়ার পরে বলতে এই বছর এই ঘর তো আরও 20 ইয়ার্স থেকেও আছে। তো এই ঘরে আবার যখন এই গার্ডেনে রোপণ করলাম তখন মোটামুটি হইতো, একবারে না হইতো না। আর এক বছর থেকে তো 2-3 বছর থেকে আমি তো তেমন একটা লাই পাতা লাগাই না। আর এখন লাগাইছি একটা টবের মাঝে, খুব সুন্দর হয়েছে। আর পাতাগুলো হারভেস্ট করা যাইব 2-3 ভিতরে। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর আর অনেক গ্রান, যা জালো একটা গন্ধ এই পাতার মাঝে থাকে সব সময়। যারা যা জালো লাই পাতা খাইতে বালা পাইন, এই ধরনের লাই পাতা লাগাইলে খাইতে পারবা, খুব সুন্দর এগুলা গ্রান। আর 7-8 বছর আগের বীজ থেকে আমি এই চারাগুলা করছি। 7-8 বছর আগে আমি বীজ রাখছিলাম। আর এই বীজ থেকে প্রতি বছর আমি অল্প অল্প করিয়া চারা তৈরি করি। তো প্রতি বছরও কিছু না কিছু, হয়তো লাস্ট 2 ইয়ার্স থেকে তেমন একটা আমি চারা তৈরি করি আর না। তো এবছর কিছু করলাম। এই তো একটা গাছের মাঝে ফুলও আইয়র, দেখতে পারা খুব সুন্দর লাই পাতার ফুল বাইরর। আর এখানে মূলা আছে, মূলা দরের মূলা গাছ, পেঁয়াজের গাছ, আর এখানে আরও মূলা গাছ আছে। আর এখন দেখাই আর এই যে ধনিয়া গাছ, ধনিয়ার বীজ ফেলাইছিলাম, খুব সুন্দর ইয়া ধনিয়ার বীজ উঠছে ফটের মাঝে। তো এই ধনিয়াগুলো একটু বড় হইলে আমি এগুলো উঠাইলাম, উঠানোর পরে আমি অন্যান্য ভেজিটেবল প্লান্ট আমি এই টবের মাঝে রোপণ করবো। কয়েকটা টবের মাঝে আমি ধনিয়ার বীজ লাগাইছি, অনেক সুন্দর লাগে। আর প্রতিটা বীজটা কিও সারা হয়েছে, বীজগুলা খুবই ভালো আছিল। এই যে খুব সুন্দর লাগে দেখতে, আমার কাছে তো অনেক ভালো লাগে। আর এইখানে কিছু পেঁয়াজের গাছ আছে এই টবের মাঝে, এগুলা 2-3 ভিতরে উঠাইলিমু। উঠাইয়া এই টবের মাঝে আমি টমেটোর প্লান্ট লাগাইমু। এপ্রিল মাসের মাঝামাঝি সময় এখন, আর এই সময়টাতে টমেটোর প্লান্ট লাগাইলে মরতো নাই। তো আমি এই টবের মাঝে টমেটোর প্লান্ট লাগাইমু, এখানের মাঝে আছে। তো এখানে পেঁয়াজের গাছ যেগুলা স্প্রিং অনিয়নের গাছ, এগুলা মাশাআল্লাহ বেশ সুন্দর হইয়া বড়। আর এই যে পেঁয়াজের ফুল বাইর হয়ে যায় এখান থেকে। তো এগুলা আমি সবগুলা সরাইলে 2-3 ভিতরে। আর ধনিয়ার বীজ ফালাইছিলাম এগুলা অনেক আগে, অক্টোবর নভেম্বর এই সময়টাতে। তো অনেকগুলা গাছ আছিল, গাছগুলা নষ্ট হয়ে গেছে, 2-1টা গাছ এখন আছে, এগুলা বড় দেখতে পারা যে সুন্দর হইয়া বড় হয়েছে। আজকে কয়েকদিন হয়ে গেছে আমি কিছু ভেজিটেবল প্লান্ট আমার কিচেনে যেগুলা থাকে এগুলা আমি গার্ডেনের মাঝে একটু দেই রোদের মাঝে, আবার নেই। আজকের ওয়েদার তেমন একটা ভালো নাই, অল্প একটু রোদ, তেমন বেশি রোদ নাই, আর ঠান্ডা ঠান্ডা বাতাস। এই সময়টাতে আমি এগুলা বার করছি। দুপুর টাইমে একটু গরম আছিল, এখন বিকালের সময় আবার ঠান্ডা আইছে। এই তো বেশ কিছু গাছ আছে আমার ছোট ছোট চারা, যেগুলো এগুলা বাইর করে রাখছি। আর এইখানের মাঝে আছে ওই যে দেখা যায় দূরে, এগুলা বাইপাতার গাছ। বাইপাতা এই বছর অনেকগুলা চারা আছে আমার। লাস্ট ইয়ার কিছু চারা করছি, এই বছরও কিছু চারা করমু করছি অবশ্য, এখনও ট্রান্সপ্লান্ট করছি না। আর এইখানের মাঝে কিতা কিতা ভেজিটেবল প্লান্ট এগুলো আমি আজকে শেয়ার করিও না, অন্য একটা ভিডিওর মাঝে শেয়ার করবো কিতা কিতা ভেজিটেবল প্লান্ট আমার গার্ডেনে রইদে দিয়ার আর কিতা কিতা ঘরের ভিতরে আছে এগুলো শেয়ার করবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।